এবার ইফতারিতে বসবেন, ইফতারিতে বসার 2-4 মিনিট আগে বসবেন, কারণ রাসূলের হাদিস আছে ইফতারির টাইমে যদি দোয়া করেন আল্লাহর দরবারে মনে মনে, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমটার দোয়া আপনার কবুল করবে। কিন্তু আমরা করব কি, ওষুধ নিড়াবো, পেজ নিড়াবো, দোকানে বসবো, এই করব ওই করব, আর এমন তাড়াঘোড়া করে বসবো যখন মসজিদ আজান হয়ে যাবে বা একদম ঢিলে হয়ে যাবে তখন হড়মড় করে কি করব, আমরা ইফতার করব না, এটা তরিকা নয়। রাসূল বলেছেন তুমি ইফতার করতে বসবি বিসমিল্লাহ বলে ইফতার করো। কি বলে? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে আপনাকে। মেলায় মানুষ যখন ইফতার করবে তখন পড়বে কি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা সহিহ হাদিস থেকে প্রমাণ নেই, এটা ইফতারি করার সহিহ দোয়া নয়। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। কি খেয়ে রোজা করতে হবে? ইফতার করতে হবে খাজুর খেয়ে রোজা ইফতার করতে হবে। কি খাইতে হবে? খাজুর খেয়ে ইফতার করতে হবে। আপনার বাড়িতে ঘুগনি বনেছে, আপনার বাড়িতে লাড়ু আছে, আপনার বাড়িতে রুটি ভাত আছে, আপনার বাড়িতে রসগোল্লা আছে, আপনার বাড়িতে ঠান্ডা আছে, নানা প্রকারের খাবার আছে, কিন্তু ওই খাবারের মধ্যে একটা খাজুর আছে। নবী বলেছেন এটা সুন্নাত তরিকা, ইফতারি করতে চলে যাবেন কিংবা নিজের বাড়িতে ইফতার করবেন। নবী বলেছেন উম্মত তুমি সুন্নাতের পরে যদি আমল করতে চাও নেকি বেশি পাইবে, তাহলে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খাইয়ে তুমি ইফতার করো। একটা খাজুর যথেষ্ট, বেশি করে খাওয়ার দরকার নেই, পারবেন তো খান, কিন্তু একটা খেয়ে ইফতার করলেন বিসমিল্লাহ বলে। এবার তখন পানি খেলেন, শরবত আছে, পানি আছে, খান। তারপরে তখন দোয়া পড়িতে হবে কি, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, খাজুর খেয়ে নিলেন, তারপরে পানি খেয়ে নিলেন, তারপরে এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মাওলানা যে আমি চলে গেছি কোথায়, ভুঁয়ে চলে গেছি, মা করে ভুঁয়ে চলে গেছি, খাজুর নাই বাড়িতে, খাজুর শেষ হয়ে গেছে, তাহলে কি করব? নবী বলেছেন খাজুর খেয়ে তুমি ইফতার করতে না পারো, খাজুর যদি তোমার মুয়াসসার না হয় আর তা যদি না জোটে, তাহলে তুমি বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও, পানি খাওয়ার পর তুমি অন্য অন্য জিনিস তুমি খাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। মেলায় কথা ছিল বলার, হায়াত বাকিতে ইনশাল্লাহ কোনোদিন বলবো। তবে ভাইরে অনেক চান্দা আপনারা দিয়েছেন, আর এখনো কত লোক হয়তো বাকি আছেন। আমি কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, যদি চাদর না যায় থাকে তো, কারণ আমার এলাকার ভাইরা যেমন দানি, মা খালারা ওরকম দানি। সুবহানাল্লাহ। মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট আপনার সামনে আছি, আমার সময় শেষ হতে যাচ্ছে। ভাইরে এটা হলো মাদ্রাসা। আজকে দেখছেন পৃথিবীতে মাদ্রাসার পরে কত জুলুম অত্যাচার, কত রকম আক্রমণ করা হয়েছে, আপনারা জানছেন, দেখছেন। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমরা শরীয়ত থেকে দূরে চলে যাব, দিন থেকে দূরে চলে যাব। বিয়ে পড়ার জন্য ইমাম পাওয়া যাবে না, জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না। কে বিয়ে পড়াবে? জীবজন্তুর মতন হয়ে যাব। কে জানাজা পড়াবে? জীবজন্তুকে যেমন আমরা বিনা জানাজাতে দফন করে দিই ওরকম হয়ে যাবে। আল্লাহ না করে এরকম নওবত কোনোদিন আসে। ভাই আমার, এই জন্য দিনের কেলা হলো কি মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে, আর এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, টাকা দিতে হবে। এখানে যারা শিক্ষক আছেন তারাকে বেতন লাগবে, মাদ্রাসাতে বিভিন্ন রকমের খরচ আছে, যে খরচ আমাকে আপনাকে করতে হবে। ভাই তাহলে দেখি আজকে
এই পিন্ডালের ভিতরে কোন আল্লাহর এমন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন, একটা রুমের জন্য দিয়ে দিলেন বা আর কিছু কাজের জন্য লাগিয়ে দিবেন আপনি। দেখি 1 কাঠা 1 ডিসমিল জমিন দেনাওয়ালা কেউ আল্লাহর বান্দা আছেন, কিংবা 50,000 টাকা দেনাওয়ালা কেউ এমন আছেন, 1 লক্ষ টাকা দেনাওয়ালা কেউ এমন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, কি না আপনার নাম? মাশাআল্লাহ, দেখেন বরজাহান সাহেব কত আছে? 4000 টাকা আছে। তো একটু যে কেটে লেছেন লাগছে, হ্যাঁ 1000 দিয়ে 5000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা জান বরজাহান আলী সাহেব 5000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ, আহা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বরজাহান সাহেব 5000 টাকা সর্বপ্রথম জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। কে দিলে রে বাবু? কে দিলে? আব্দুল করিম। মাশাআল্লাহ, কত আছে? 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল করিম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। 2 নম্বরে 5000 দেনাওয়ালা কেউ নেই? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, আমার মনে আছে গত মোটামুটি 2 বছর আগে মনে হয় এই ধ্বজাঘাটে কয়েক বছর থেকে তো আসছে, এবার করে এসেছিলাম। তো আমার নানা জান জাহাঙ্গীর আলম সাহেব প্রথমে 1 লাখ টাকা দিলেন, আবার ভালোবাসা স্ত্রী তখন ফোন করলেন তার পক্ষ থেকে যে আরো 30,000 টাকা বাড়িয়ে দেন। 1,30,000 টাকার আমি দোয়া করেছিলাম ওখানে, আমার মনে আছে জি, ধ্বজাঘাটে। আর এটা হলো আর গ্রাম আর ওয়ারি মাদ্রাসা, নাকি মাদ্রাসা সদর। ওরে আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম জি ভাই? বাসির হোটেলওয়ালা। মাশাআল্লাহ। এ ভাই আপনার নাম কি? আপনি ওই হোটেলে আছেন নাকি? বন্ধুতালি আছে নাকি? হায় আল্লাহ, কত আছে? এটা 1 বন্ধুর হইলো, আর 1 বন্ধু 5000 দিবেন, তাহলে 10,000 হবে না? 2 বন্ধু তো হবে। হে ভাই কটা কহেন তো। হায় আল্লাহ। হ্যাঁ, এই দেখেন বাসির হোটেল থেকে ভাই আমার 5000 টাকা 2 বন্ধুতে দিয়েছে। মাশাআল্লাহ। আর আমার মুখিয়া জি, সাবেক মুখিয়া, মাশাআল্লাহ, জাহাঙ্গীর। জাহা মানে দুনিয়া, গির মানে পকড়নে ওয়ালা, নাকি জি মাওলানা? মাশাআল্লাহ। আল্লাহ যেন দুনিয়া আখিরাতকে মজবুত করে ধরে থাকতে পারে। তো মা অসুস্থ, আর চাহাবো না নাকি? মুখিয়া জি কই? মাশাআল্লাহ, ভালো আছেন না? আহা, আল্লাহ দেখ ভালো থাকেন। ওয়ারি গাড়িতে তো চড়ে এসেছি আমরা জি। মাশাআল্লাহ। তো কিছু যে আবদার করছো না, আর 10,000 হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেবে, দিলদার মানুষ আছে আল্লাহর রহমতে। নারে তাকবীর। হাজি ভাই আপনারা খাসতে গেছেন না? কেমন কি ঠান্ডা মান্ডা লেগেছে? হ্যাঁ, একটু শরীরে গরম ধরান। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এরিয়াটা এমন বড় আর এমন দানি সব আলহামদুলিল্লাহ। আর পড়ালেখা আলহামদুলিল্লাহ দিয়ে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখ হোক, আরো তারাক্কি হোক, যাতে আমার শেরশাবাদী মুসলমান কোনো জিনিসের পিছে না থাকে, হর জিনিসে হর ময়দানে যাতে আগে থাকে ইনশাআল্লাহ তাআলা। তো আমার নানা জান মুখিয়াজি জাহাঙ্গীর আলম সাহেব 20,000 টাকা, নাকি? মাশাআল্লাহ। দেখেন আরো চাইলে দিয়ে দেন। দিলখান দেখেন কত বড়, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো মা দুনিয়াতে আছে নাকি? অসুস্থ? আরে মা বেমারি হালাতে আছেন। হে রব্বুল আলামিন, ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে তুমি বাঁচালছো। আয় আল্লাহ, ইউসুফ নবীকে কুয়া থেকে, মুসা নবীকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচালছো। কোনো জিনিসের কমি নাই আল্লাহ তোমার কাছে। এই লোকজন নিয়ে তোমার দরবারে দোয়া করি আল্লাহ জি, মার জীবন যদি দুনিয়াতে থাকে
মাকে তুমি ভালো করো, মার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি কষ্টতে ফেলা রাখিও না। আর মায়ের যদি আখিরাত ভালো হয়, আখিরাতের জীবন যদি দুনিয়া থেকে তার বেহতার হয়, ভালো হয়, তাহলে তোমার আমানত আল্লাহ তাকে তুমি জমা নিয়ে নাও। আল্লাহ মায়ের কষ্টকে তুমি দূর করে দাও, মায়ের বিপদকে তুমি দূর করে দাও। আয় রব্বুল আমিন নানাকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ আমার ভাই বাসির হোটেল থেকে 5,000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা দুনিয়াতে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। কি নাম ভাই? মাশাআল্লাহ, এই দেখেন একজন আমার ভাই 500 টাকা জমা করে দিয়েছেন, নাম বলেনি। আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আরো একজন ভাই আমার 400 টাকা জমা করে দিলেন, 4,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আছেন ভাই দিন তো। এই দেখেন আমি গত বছর তো টাইম দিতে পারিনি, তার আগা বছর এসেছিলাম। হাতিনা থেকে 27 জন মিলে সেই বছরে মোটামুটি 2 লক্ষ টাকা মনে হয় তারা দান করেছিল, কি 1 লক্ষ টাকা। তা হাতিনা থেকে দেখেন আমার ভাইয়ের আসতে শুরু হয়েছে মায়ের জন্য। মা বেঁচে আছে, আহা হা হা, মা মারা গেছে, 2,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, তারপরে ওটা সব দিয়ে দেন না যা আছে। মাশাআল্লাহ, এই দেখেন আরো একজন 1,000, 3,000 হয়ে গেল। তাহলে কি নাম ভাই? আর 2,000 হলে তো 5,000 হয়ে যেত ভাই। সুবহানাল্লাহ, মা কবরে চলে গেছেন, 4,000 টাকা পুরো করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ জি, মা কবরে চলে গেছেন রব্বুল আলামিন। আল্লাহ মা দুনিয়াতে থাকলে মাকে মা 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 বলে ডাকতেন। এ ভাই সালাম করেন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়। আমিন। এ ভাই সালাম করবেন না? হ্যাঁ, হায় আল্লাহ, ডর লাগছে নাকি আমি বাঘ ভয়েস? হায় আল্লাহ, কি আপনার নাম? হযরত। আহা হা হা, হযরত ভাই আমার 1000 টাকা দান, আর 5,000 পড়তে 4,000 কম হয়ে গেল। আহা হা, সরকে গেল। তাহলে জি মোবাইলের দোকান, এই না না 9,000 টাকা তাহলে কই দিন, 1,000 ইটের দাম দেন তাহলে। ঠিক আছে, ওইটাই যেটা কহে দিয়েছি নাকি? আচ্ছা যাজ্ঞা হযরত আলী 5,000 করেন না জানেন না? আচ্ছা আর 2,000 করে দেন, 1,000 নগদ হলে আর 2,000 করে দেন, 3,000 করে দেন। মাশাআল্লাহ, হযরত আলী সাহেব লেমু দাও আছে নাকি? হ্যাঁ, লেমু খাবো না। মুখিয়াজির ভাতিজা, আচ্ছা জাহাঙ্গীর মুখিয়াজির ভাতিজা না? আহা হা, আমার বাপজি মায়ের জন্য আরে অসুস্থ আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। হযরত ভাই 2,000 আর 1,000 করলেন নাকি? মাশাআল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। 500 জি ভাই জোড়া লাগান না জিনা না? হা 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 হা। ভাগর জোরে বছর পরে রমজানকে যায় পাওয়া, কে বলে জঙ্গলের মাছ বন্ধ খাওয়া দাওয়া। মাশাআল্লাহ, কি নাম ভাই? জিয়ারুল মিস্ত্রি, সালাম করেন না? জিয়ারুল মিস্ত্রি, কিসের মিস্ত্রি যে ভাই? সেট্রিকের মিস্ত্রি। আল্লাহুস সামাদ। 500 টাকা দিয়ে কাম হবে না? কহেন তো কম যে হয়ে গেল, থিয়ে তো দেবো, ঘুরিয়ে দেবো না। পকেটে না থাকে তো মোবাইলের ব্যবস্থা আছে, অনলাইন মেরে দেন আপনি, কমসে কম 2,000 টাকা দেন। হ্যাঁ আচ্ছা, জোড়া লাগিয়ে দেন, এখানটা বেশি চাহবো না, আর 500 দিয়ে দেন। ইস্তিয়াক ভাই, আল্লাহ আমার সেট্রিক মিস্ত্রি 1,000 টাকা জমা করে দিলেন, আর 500 টাকা দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিবেন, লেখেলেন মৌলানা, 500 টাকা নিয়ে এলেন ভাইয়ের নামে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম? আবুজার নামে 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জোড়া জোড়া দেন হে ভাই, 500 করে দিয়ে হবে কহেন তো? হায় আল্লাহ, জোড়া জোড়া লাগিয়ে দেন, কমসে কম এক পারার কোরআন দেন ভাই আমার। 1 পারা করে কোরআনের দাম 1,000 টাকার টাকা দেন আপনারা, আর লেট করবেন না।
খুব 2-4-5 মিনিট আপনার হাতে দিয়ে দেন। মহিলা প্যান্ডেলে গেছে না, যায়নি? হ্যাঁ মায়েরা, টাকা দেন, গলার হার দেন, নাকের দেন, কানের দেন। আর হর জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে। দেখি আমার এই হরিশপুর গ্রামে কোনো মা খালা আছে যে একটা ছাগল বকরি গলা দান করতে পারবে? মাশাল্লাহ, 500 দিবেন, আর হবে না? মাশাল্লাহ, আর 500 টাকা জমা করে দিলেন। আরো একজন ভাই আমার আল্লাহ এ রব্বুল আমিন ছোট ভাই 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক ভাই আমার 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন। মাশাল্লাহ, কি নাম? নেজাম ভাই 2000 টাকা। মাশাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া সালাল জাযা। জাহাঙ্গীর ভাই, তো জাহাঙ্গীর ভাইয়ের যা কম হয়ে গেল, আর 1000 দিয়ে বরাবর করে দেন। আপনি জাহাঙ্গীর নাকি? আচ্ছা, জাহাঙ্গীর ভাই 1000, নেজাম ভাই আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। মাশাল্লাহ। এটা কি নাম? মাইনুল হক। না না, 500 টাকাতে হইবে জি? না না, গোটে মাদ্রাসা তো আপনার উপরে মাথাতে চাপা আছে। আহা, আমার সেক্রেটারি সাহেবের বড় ভাই নায়েবে সেক্রেটারিয়াল, ওই লেগে মুখখানটা কিন্তু ওরকমই আছে, এক মিলতে জ্বলতে নাকি? সুবহানাল্লাহ। জি মাস, মনটা খারাপ হবে না? হবে না? খারাপ হবে। যখন বিছানাটা জমা করে নিলেন, এইবারে আবু সুফিয়ান নিজের বেটিকে বলছেন, বেটি ব্যাপারটা কি? আমি কি এই বিছানাতে বসার যোগ্য নয়? আমি কি এই বিছানাটাতে বসার হক রাখি না? আমাকে তুমি এত বড় অপমান করলো। আরে আমি তো তোমার আব্বু, আর তুমি আমার মেয়ে, কলেজের টুকরা। তোমাকে কত সুন্দর করে লালন পালন করেছি, আর তুমি আমাকে এই বিছানাতে বসতে দিলে না মানে? হে মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবারে রামলা কি বলছেন জানেন? আব্বু গো, আপনি হলেন আমার আব্বা জান। আপনি আমাকে আদর দিয়েছেন, আমাকে প্যার দিয়েছেন, আমাকে মোহাব্বত দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। আপনার কোলে চড়ে আমি মানুষ হয়েছি, মায়ের দুধ পান করে আমি মানুষ হয়েছে। কিন্তু আব্বা গো, এখন আপনি মুসলমান হননি, এখন আপনি মুশরিক হয়ে আছেন। আর আপনি যে বিছানাতে বসতে যান, সেটা কোনো যেন তেন লোক নয়, সেটা কোনো ছোট মানুষ নয়, সেটা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী, শেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা, আপনি কালেমা পড়েননি, আপনি এখনো মুশরিক হয়ে আছেন, তাই বলে আপনার জন্য আমি বিছানাটাকে আমি জমা করে নিলাম। এই বিছানাতে আপনি বসার হক রাখেন না। এই বিছানাতে বসতে গেলে আপনাকে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। সহিহ হাদিস। ভাই আমার, এই জায়গাতে আমি হাদিসটা কেন বয়ান করলাম? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার স্ত্রী, সুবহানাল্লাহ, উম্মাহাতুল মুমিনিন রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন, আর ওর বাপ মুশরিক বলে কত হাকারত করতেন, যে তার জন্য বিছানাটাকে না বিছিয়ে জমা করে নিলেন। এই তো মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, সাহাবাই কেরাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করে চলেছেন, কিন্তু কোন সাহাবী যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটুখানি বাড়িয়ে বেশি করে দিয়েছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কি বলেছেন? এক দুটো হাদিসের কথা শুনেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর দরবারে 3 জন সাহাবী এলেন নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, যে নবীজি কখন কোন টাইমে কিভাবে ইবাদত করেন। যেই টাইমে 3 জন নবীর বাড়িতে ঢুকছেন, ওই টাইমে নবীজি কিন্তু বাড়িতে নেই, হয়তো তাবলীগের কামে বা আরো কোনো দুনিয়াদারি কাজে বাড়ি থেকে বাইরে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বাড়িতে আছেন। এইবারে 3 জন সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 3 জন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল বাড়িতে নেই। তো মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে না, নবীজি এখন এই টাইমে বাড়িতে নাই, কোথাও ঘুরতে গেছেন বা তাবলীগ দাওয়াতের কাজে চলে গেছেন। তো মা আয়েশা বলছেন যে কি ব্যাপার, কি কাজ আছে তোমাদের, বলো। তো 3 জন সাহাবী বলছেন যে একটু নবীকে, নবীর ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছিলাম, যে নবীজি কোন টাইমে কোন সময়তে ইবাদত করছেন, ওইভাবে আমরাও করব। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন যে টাইমে যেভাবে ইবাদত করতেন এ টু জেড সব বলে দিলেন। 3 জন সাহাবী যখন নবীর ব্যাপারে শুনলেন, যে নবী এই টাইমে নামাজ পড়েন, এই টাইমে রোজা রাখেন, এই টাইমে এই করেন, ওই টাইমে ওই করেন, ওই টাইমে এই করেন,
তো ওই তিনজন সাহাবীকে শুনে খুব কম মনে হলো। আর তারা মা আয়েশার সামনে কি বলছেন জানেন? আল্লাহর নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ মাফ করে দিয়েছেন। নবী অল্প করতে গেলেও চলবে, আমরা গুনাহগার পাপী, আমাদেরকে বেশি না করলে কিন্তু হবে না। খুব তখন তিনজনে আপসের মধ্যে কথা বলছে। কি কথা জানেন? আর মা আয়েশা শুনছেন। তিনজনের মধ্যে একজন সাহাবী কসম খেয়ে বলছেন, ও আমার ভাইরা শুনে নেন, তিনজনের মধ্যে একজন কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম করে বলে, আমি জীবনে কোনোদিন রাতের বেলাতে আমি ঘুমাবো না, রাতের বেলাতে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি নিজের জীবনটাকে কাটিয়ে দেব। একজন কসম খেয়ে নিলেন। আর একজন কসম খেয়ে বলছেন, আমি আল্লাহর কসম করে বলি ভাই রে, আমি জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আমি 1 মাস রমজান মাসে রোজা রাখবো, 1 মাস রমজানের পর আরো যে 11 মাস মধ্যখানে আছে আমি নফল রোজা চালিয়ে যাব, নফল রোজা চালিয়ে যাব, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, আমি 12 মাস রোজা চালিয়ে যাব, রোজা চালিয়ে যাব। আর একজন বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে কাটবো। কারণ যদি আমি বিয়ে করি আমার সংসার বেড়ে যাবে, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, ওই ছেলের জন্য আমাকে খাটতে যেতে হবে, ওই মেয়ের জন্য আমাকে খাটতে যেতে হবে। আমি দুনিয়ার জামালাত আমি পড়তে চাই না, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে সারা জীবন আমি কাটিয়ে দিব। কয়জন কসম খেলেন? একজন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, একজন কসম খাইছেন জীবনে কোনোদিন রাতে ঘুমাবো না, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়বো। আর একজন কসম খেলেন কি, আমি কোনোদিন জীবনে বিয়ে করব না। খুব সুবহানাল্লাহ। এবার তিনজনে কথাবার্তা বলে হাঁটতে শুরু করেছেন বাড়ির দিকে। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢোকার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী তখন বলছেন, নবীজি আর কি জানেন আপনি? তো রাসূল বলছেন, কি হয়েছে? বলছে, এই যে দেখেন তিনজন সাহাবী, ওরা এরকম এরকম কথা বলে গেল, তিনজনে তিন প্রকারের কথা বলে গেল, আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল। আমি বললাম তো ওরাকে অল্প মনে হলো, কম মনে হলো, তাই বলে ওরা এরকম এরকম কসম খেয়ে গেল। এবার রাসূল তখন পিছনে গিয়ে বলছেন, এই আমার সাহাবীরা, এই শুনো, দাঁড়াও দাঁড়াও। এবার দাঁড়িয়ে গেলেন। রে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, তাদের তিনজনের কথা শুনে আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেল, এমন ভাবে লাল হয়ে গেল বন্ধুরে, রাগে গোসাতে নবী আমার রেগে গেলেন। তারপরে রাসূল তিনজনকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা কে তিনজনে এরকম ভাবে কসম খেয়েছো যে জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমানো, তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা রাত কাটাবো। আর একজন কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করব না, এরকম কথা নাকি তোমরা বলেছো? তিনজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা আপসের মধ্যে আপনার ইবাদত সম্পর্কে জেনে আমরা ঠিকই তিনজন বলেছি। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আল্লাহকে যতক্ষণই দেখে আমি ভয় করি বাবারে, আল্লাহকে দেখা যতক্ষণই ডরাই, তোমরা অতক্ষণই ডরাও না, তোমরা অতক্ষণই ভয় করতে পারো না। আমি নবী তোমাদেরকে বলি, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর হাবিব, তোমরা বলছো আমি বিয়ে করব না, বিয়ে করব না। ওরে আমার সাহাবী, তোমরা শুনে নাও, আমি নবী, আমার 11টা স্ত্রী বাড়িতে রে, একের পর এক 11 জন আমার স্ত্রী বাড়িতে আছেন। আমি নবী, আমি কখনো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ আমি পড়ি, আর কখনো কখনো আমি রাতের বেলাতে আমি বিবির কাজে যাই, আমি বিবির হকটা আদায় করে, বিবির সাথে আমি মজা করে, বিবির সাথে আমি গল্প করে, বিবির সাথে আমি আনন্দিত করি। রে আমার সাহাবে শুনে নাও, আমি আল্লাহর নবী, আমি কখনো কখনো মাঝে মাঝে আমি নফল রোজা রাখি, আর কখনো কখনো আমি রোজারে ছেড়ে দিই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে,
যদি তোমরা আমার উম্মত হও আর আমার কথা মতো আমার তারিখা মতো জীবনটা না কাটো, রাসূল 1400 বছর আগে এলান করে দিলেন সাহাবীরে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী যতটুক করতে বলেছি, আমি নবী যা করতে বলেছি ততটুক যদি তোমরা করো তাহলে আমার উম্মত হয়ে থাকবে, আর আমার কথা থেকে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে শুনে নাও ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত থেকে বাদ হয়ে যাবে, তোমরা কখনো আমার উম্মত হইতে পারো না। নারে তাকবীর। তাহলে এই হাদিস থেকে বুঝলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যতটুকু করতে বলেছেন অতটুকুই আমাকে করতে হবে, ওর থেকে বেশি করলে আমরা পাপী গুনাহগার হয়ে যাব। এক নম্বর হাদিস হয়ে গেল। ভাই আমার অনেক হাদিস আছে, টাইম একবারে খুব চট করে ফের বাড়াইছে, বাস আর এক দুটো হাদিস বলবো আপনাদের সামনে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম নর হোক কিংবা মহিলা হোক কিভাবে কথা শুনেছেন তারা শুনেন। বুখারী শরীফের হাদিস। আপনাদের এলাকাতে মা খালারা ঈদ বকরিদের নামাজ আপনাদের সাথে ঈদগাহের ময়দানে পড়েন না মসজিদে মসজিদে? জোরে বলেন, মসজিদে মসজিদে পড়েন না ঈদগাহের ময়দানে? জি, ব্যবস্থা করতে হবে ভাই, ঈদগাহে পড়িতে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। এবার নবীজি নামাজের পর খুতবা চালু করলেন। আজকে মাইক বাজছে, কত দূর আওয়াজ যায়, কিন্তু রাসূলের যুগে মাইক ছিল না। নবীজি মুখে খুতবা শুরু করলেন, পিছন দিকে মহিলার দল, পিছন দিকে মহিলাদের কাতার, ওদের কাছে নবীজির আওয়াজ পৌঁছে না। এই মায়েরা খালারা হাদিসটা ভালো করে শুনেন। এইবারে নবীজি কাতার চিরে বেলালকে বলছেন, বেলাল চলো ওই মহিলাদেরকে কিছু শোনাইতে হবে। এবার কাতার চিরে নবীজি চলে গেলেন। যাওয়ার পর মা খালাদেরকে ওই ঈদগাহের ময়দানে স্পেশাল ওয়াজ শুরু করে দিলেন। কি, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা খালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবীজি এলান করে দিলেন, কেননা আমি নবীজি যেই দিন আমি মিরাজে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবীজি আমি আল্লাহ কেমন করে জান্নাত তৈরি করেছি, জান একটু আমার জান্নাত দেখে এসেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ, আমি জান্নাত ঘুরে দেখলাম। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবীজি আপনার উম্মতের জন্য, আপনার পাপে গুনাহগার উম্মতের জন্য আমি জাহান্নাম কেমন করে তৈরি করেছি, জান একটু জাহান্নাম দেখলেন। এই আমার মায়েরা খালারা শুনে নেন, দয়ার নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নামে যেমন নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের মধ্যে দেখলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী জাহান্নামে পড়ে কাঁদছে আর কত চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম। আল্লাহ এরকম কষ্ট আর সহ্য হয় না। মহিলাদেরকে নবীজি বললেন, মহিলারে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি করে দেখলাম। তাই রাসূল বললেন, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। তোমরা যদি দান করো রে মহিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। ঈদগাহের ময়দানে ওয়াজ শুরু করলেন, মহিলা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এই ওয়াজটা শোনা পর ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। আল্লাহ নবী গো একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, মহিলাদের হাতে কোন এমন ভুল হয়ে যায় গো দয়ার নবী, সেই গুনার কারণে, পাপের কারণে রব্বুল আলামিন জাহান্নামে তারাকে দিয়েছেন। সেই জাহান্নামের আগুনে পুড়ে কান্দে। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ
গুনাহ করে। দয়ার রাসূল বলেন, মহিলা মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে ভুল হয়ে যায়। সেই দুটা গুনার কারণে আমি নবী দেখলাম তোমরা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কান্দো। এক নম্বর গুনাহ রাসূল বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ রাসূল বললেন, ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? লানতান বলে এই যে আমার কোন মা খালা দাদি নানি, সুবহানাল্লাহ, এই যে আজকে জালসা হয়েছে মনে করলেন, হঠাৎ যদি বৃষ্টি শুরু হয়ে যায় কি বলবেন? লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হলো না, আর আজকে এত সুদ কামে নেকির কামে বসতে গিয়ে ম্যাগ দিলে আর সব কাদা করে দিলে। এটা হলো কি? লানতান। আমার কোন মা খালা দাদি নানি হয়তো খেতে বসেছে আর চেরাক জ্বলছে, বাতাস এলো চেরাকটাকে নিমিয়ে দিলে, বাতাসকে গাল দিয়ে দিলে, লিপাটি লাগা বাতাস, এই সময়খানে কি তুই বইতে পেয়েছিল, আসতে পেরেছিলি, চেরাকটা নিমিয়ে গেল রে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে লা তাসাব্বুদ্দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, বান্দারে আমার বিনা অর্ডারে বিনা আদেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি বাতাসে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি গরম ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ হইলো। দুই নম্বর গুনাহ কি করে? ওয়া তাকুন্নাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের নাশুকরি কি জানেন? আজ জালসা শুনে বাড়ি যাবেন মনে করেন, আর আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে আব্দুল্লাহর মা জালসা শুনে যখন বাড়িতে আসবে তখন 1 কেজি জিলাপি গালা নিয়ে আসিও। এবার আপনার হয়তো পকেটে টাকা নাই বা আপনি ভুলে গেছেন, আপনি জিলাপি নিয়ে যাননি বাড়িতে। বাড়িতে যাওয়া পর আপনার স্ত্রী দেখবে যে বেগে জিলাপি টিলাপি নাই, তখন ও মুখখানটা কিন্তু ভারী করে থাকবে। আর কি বলবে মনে মনে জানে? মিনসে মুখ পড়া হুলমানকে কোনো কথা বলে আমার জীবনে সুখ শান্তি হয়নি। 1 কিলো জিলাপি আনতে বলেছি, তুই মুখ পড়া আনতে পারিনি। এই দেখেন, এই যে নাশুকরি করে দিলে রে আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওয়াজ শুনে ওই ময়দানে ওরে সুবহানাল্লাহ নবী বললেন, দান করো। দান করতে গেলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। হযরত বেলাল বলেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবার মহিলারা উঠে উঠে কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি দিয়ে দিলেন, কে হাত থেকে বাজু খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার কাছে টাকা ছিল টাকা দিলেন, যার কাছে টাকা ছিল না গয়না গাটি ছিল, খুলে খুলে সব আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। আল্লাহুস সামাদ। এই দেখেন ওয়াজ করতে করতে একজন আমার খালা কোন আল্লাহর বান্দি হাতের চাঁদির বালা আর গলার এখানটা হার দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আর একটা হাদিস আপনাদের সামনে বলি, এই পৃথিবীতে জমিনের উপরে সবথেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোন ঘরটা বেশি ভালো বলেন তো? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবথেকে কোন ঘরটা বেশি ভালো? আরো জোরে বলেন, কোন ঘরটাকে আল্লাহ পছন্দ করেন? আহা, এবার বলবেন হাজী মাওলানা 1 মিনিট, মসজিদ যদি বানাই তো কি পাবো? আমার কথা নাই রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতখানা বানাও, আল্লাহর জন্য যদি এখানটা ঘর বানিয়ে দাও, যে ঘরে তোমরা ইবাদত করবে, যে ঘরে আল্লাহর ইবাদত হবে, যে ঘরে আল্লাহর পূজা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে মসজিদ বানাবেন, আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন। আর একটা হাদিস এসেছে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, পাখি যা আছে, পাখির বাসার সমান যদি তুমি ঘর তৈরি করো, আল্লাহ তার বিনিময়ে জান্নাতে এখন ঘর বানাবেন। এবার আপনি বলেন, পাখির বাসা তো আপনারা দেখেছেন না দেখেননি? পাখির বাসা দেখেছেন না দেখেননি? রাসূল বলছেন, পাখির বাসার সমান যদি তুমি ঘর বানাও তা আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। এবার আপনাকে বলি যে হাজী ভাই,
একটা পাখির বাসা ধরেন মোটামুটি আধ হাত বড় হবে নাকি? এবার আধ হাত জায়গাতে কি কোনো লোক দাঁড় করে নামাজ পড়তে পারবে? আধ হাত জায়গাতে ছাদ হবে, বৃষ্টি হলে পানি বাঁচবে? হ্যাঁ না বলেন, বাঁচবে? বাঁচবে না। তাহলে কেমন কথা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এর যেটা মানে তাফসীর করেছেন সেটা হলো কি, যে ধরেন আজকে আপনার হাতিয়া দিয়ারাতে মসজিদ তৈরি হবে, 50 লাখ খরচ হবে মোটামুটি। এবার আপনি 1 লাখ টাকা দান করলেন, এবার 50 লাখ টাকাতে আপনি ওই জায়গাটাকে ভাগ করেন। ভাগ করতে 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 দেখলেন আপনার 1 লাখ টাকাতে সিমেন্ট কিনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো। এবার যদি এক জায়গাতে যদি ওইটাকে তৈরি করা হয় তো মোটামুটি 1 হাত কিংবা আধ হাত আপনি জায়গা ভাগে পেলেন। আল্লাহ রাসূল বলেছেন এর মানে হলো উম্মত রে, 50 লাখ টাকা মসজিদে খরচ হবে। ওই 50 লক্ষ টাকার মধ্যে তুমি 1 লাখ দান করেছো, কেউ 10,000 দিয়েছে, কেউ 5,000 দিয়েছে, কেউ 2 লক্ষ টাকা দিয়েছে, কেউ 1,000 টাকা দিয়েছে। রাসূল বলেছেন সবাই মসজিদে সহযোগিতা করেছেন, সব মিলে ঝুলে মসজিদে দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক দানির জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, তবে দেখি আজকে জালসাতে আপনি 1 টাকা দিবেন তো আমি 1 টাকা নেব, তবে আজকে জালসাতে 10 টাকা দিবেন তো 10 টাকা নেব। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, কোন আল্লাহর বান্দা আজকে এই হাতিনা গ্রামে আছে যে 5 লাখ টাকা দিতে পারবেন একটা লোক? আমি হাতিনা গ্রামের নাম শুনেছি, অনেক অনেক নাম শুনেছি যারা দানি বেশি। আর আজ থেকে 2 বছর আগে আমি কবরস্থানে জালসা করতে এসেছিলাম হরিশপুর গ্রামে, আমার মাওলানা মুশতাক আহমদ নদভী সাহেবের গ্রামে। আর এই গ্রামে সুবহানাল্লাহ 27টা বেটা ছেলে যারা গিলাসের কারবার করে, এখন ছেড়ে দেশে আছে আল্লাহ জানে, চলছে। 27 জন ছেলেরা মিলে 2 লক্ষ টাকা দান করেছিল ওখানে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাসেরই 17 তারিখে বড়বনালীর থেকে 3-4 কিলোমিটার পশ্চিম দিকে খড়বাড়ি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে 30 লক্ষ টাকা কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। ওর মধ্যে একটা লোক 7,95,000 টাকা দান করেছে। একটা লোক, একজন লোক 4 লাখ টাকা দান করেছে, একটা মহিলা 1 লাখ টাকা দান করেছে, 50,000, 30,000, 20,000 এগুলো আনগিন। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই মসজিদের জন্য 5 লাখ টাকা দিতে পারবেন? টাকা না আছে জমিন দিয়ে দিবেন। জমিন যদি মসজিদের আশেপাশে না থাকে, মাঠে ময়দানে কোনো জমিন আছে, মাঠের জমিন বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। 1 কাঠা দিতে পারবেন, 2 কাঠা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, ওয়ালাইকুম আসসালাম, দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম যে আমার মা, বাপ, দাদু, দাদি, নানা, নানি কত লোক কবরের ভিতরে চলে গেছেন, আল্লাহ আমি তাদের জন্য সুবহানাল্লাহ আমি 5 লাখ দান করলাম, 1 লাখ টাকা দান করলাম, 2 লক্ষ টাকা দান করলাম, 50,000 টাকা দান করলাম। এবং আমার যতগুলি মেহমান এখানে এসেছেন জালসা শুনতে, ভাই আপনারা যদি লাখ, 2 লাখ, 5 লাখ দিতে নাও পারেন, কম করে যে চাদর ঘুরছে, চাদরে বিসমিল্লাহ বলে 10টা টাকাও দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন। কোন আল্লাহর বান্দা এমন নাই বা এরকম ঘুরে না যায় মজলিস থেকে যে 1 টাকাও চাদরে দেয়া যায়নি। এবং মা খালারাকে বলবো, আমার মায়েরা খালারকে কয়েকবার দান এসেছে, মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা আপনারা বেশি বেশি করে দান করেন, 1 বড়া, 2 বড়া, 5 বড়া করে সিমেন্টের দাম দিয়ে যান। এই দেখেন একটা বাচ্চা, হাজি এই বাচ্চা গালার মা জালসা শুনতে এসেছে না মেলা ঘুরতে এসেছে? হায় রে আল্লাহ, বাচ্চার মার কাছ থেকে ছাইলা হারিয়ে যাবে, এটা কেমন মাঝি? হায় আল্লাহ,